করোনায় সীমিত আকারে এবছর বেনাপোল পেট্রাপোল বর্ডারে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবার করোনা মহামারীর কারণে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলন মেলা বসেছে ভারতের পেট্রাপোল সীমান্তে। আমাদের যশোর জেলা প্রতিনিধি এবিএস রনির পাঠানো তথ্যচিত্র। এবারের দুই বাংলার মিলন মেলার আয়োজন করেছেন দুই বাংলার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদ। বেনাপোলে কোনো অনুষ্ঠান না হওয়ায় বাংলাদেশ থেকে 100 জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন ভারতীয় 21-এর অনুষ্ঠানে। প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি বেনাপোল চেকপোস্টের নোম্যান্স ল্যান্ডে পালিত হয় যৌথভাবে। এবারই ব্যতিক্রম করোনার কারণে। দুই দেশের নোম্যান্স ল্যান্ডে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুদেশের ভাষাপ্রেমীরা। ভারতের পক্ষে বাংলাদেশি অতিথিদের বরণ করেন বনগাঁর পৌর মেয়র শঙ্করাঢ্য এবং বাংলাদেশের পক্ষে ভারতীয় অতিথিদের বরণ করেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। অস্থায়ী শহীদ মিনারে তারা ফুল দিয়ে 1952 ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করেন, যাদের আত্মত্যাগের স্মরণে সারা বিশ্ব আজ 21শে ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস হিসাবে পালন করছেন। এ ব্যাপারে শার্শা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন তার অনুভূতি ব্যক্ত করে বলেন, দুই বাংলার যে অনুষ্ঠান সেটা সংক্ষিপ্ত হলেও সেটা অনেক আনন্দ উদ্দীপনার ভিতর দিয়ে আমরা পালন করার চেষ্টা করছি। বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য তার অনুভূতি ব্যক্ত করে বলেন, এই 52 সালের ভাষা আন্দোলনের পর নির্ভর করেই বাঙালি জাতির দীর্ঘ সংগ্রাম আন্দোলন এবং আমাদের মহান নেতা সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি দীর্ঘ সংগ্রাম আন্দোলন করে আজকে দেশটি স্বাধীনতা পেয়েছে। যদি 52 না আসতো তাহলে 71 আসতো না, 71 না আসলে বাঙালি স্বাধীনতা পেত না। এই স্বাধীনতার দিনে আজকে পার বাংলা ওপার বাংলা মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে আন্তর্জাতিক ভাষা হিসেবে, মাতৃভাষা হিসেবে আজকে আমাদের যৌথভাবে পালন করতে যাচ্ছি এবং সেখানে আমাদের এই সরকার বারবার নির্বাচিত নেতা, এই এলাকার গণমানুষের নেতা, তার নেতৃত্বে যে ব্যবস্থা হয়েছে এটা অবশ্যই আমাদের জন্য গর্বের বিষয়, সম্মানের বিষয় এবং অত্যন্ত আনন্দ। ভারতের পৌর মেয়র শঙ্করাঢ্য তার অনুভূতি প্রকাশ করে বলেন, তারা বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষাকে রূপ দেওয়ার জন্য যারা নিজেদেরকে আত্মবলিদান দিয়েছে ঢাকার রাজপথে, সেই সমস্ত বাঙালি শহীদদেরকে প্রত্যেক বাঙালি জাতি আজকে 21শে ফেব্রুয়ারি মানে একটা আবেগ, 21শে ফেব্রুয়ারি মানে একটা নিজেদের বিবেক, 21শে ফেব্রুয়ারি মানে তাদের একটা নিজেদের আত্মার টান। ওই বাঙালিরা যারা আজকে আমাদের বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষার জন্য নিজেদের বলিদান দিয়েছে, তাই প্রত্যেক বছরই আমাদের এই অনুষ্ঠান হয়। তাই ভারতবর্ষের যেখানে দূর দূরান্ত থেকে বহু বাঙালি তারা আজকে এই অনুষ্ঠানটা উপভোগ করতে আসেন, যে উপভোগ করার জন্যে আমরা দুই বাংলা একসঙ্গে মিলিত হয়ে আমরা একে অপরের এক ভ্রাতৃত্ব মেলবন্ধনের পরিচয় দেব। দুই বাংলার মিলন মেলায় আগত কয়েকজন ভারতীয় নাগরিক তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, খুব অপেক্ষা করি আমাদের যে শিখর সেটা সারা জীবন এইভাবে বজায় থাকবে, এটাই আশা করি। কামনা করি আমাদের দুই দেশের ভাষা বাংলা এইভাবেই লোকমুখে প্রচার, এটাই আশা করি। বাবাকে মাকে হারালে যে কষ্টটা হয় আমরা মনে মনে ঠিক তেমনভাবে রক্তাক্ত হচ্ছি। আমরা চাই যে খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, আগামী বছরে যেন এই অনুষ্ঠানে আমরা এখানে পরিবেশন করি এবং বাংলাদেশের নাগরিকদের যে জন্য যে জায়গা নির্ধারিত করা হয়েছে সেখানে যেন তারা সকলে আসে, আমরা যেন সবাই একসাথে হয়ে অনুষ্ঠানটাকে দেখতে পারি এবং অনুষ্ঠান পরিবেশনও করতে পারি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।